ব্রহ্মপুত্র নদ কেবল একটি বিশাল জলধারা নয়, এটি আমাদের কৃষি, সংস্কৃতি এবং হাজার হাজার মানুষের জীবনজীবিকার এক অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে এই নদকে কেন্দ্র করে গড়ে ওঠা জেলে সম্প্রদায়ের জীবন বৈচিত্র্যময় এবং সংগ্রামী। ব্রহ্মপুত্র ও জেলেদের নিয়ে কিছু মূল কথা নিচে তুলে ধরা হল। ১. ব্রহ্মপুত্র বিশালতা ও জেলেদের জীবন। ব্রহ্মপুত্র তার প্রমত্তা রূপের জন্য পরিচিত। এই নদের বিশাল জলরাশি যুগ যুগ ধরে জেলেদের অন্য যুগই আসছে। জেলেরা তাদের ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে নদের উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে মাছ ধরেন। ইলিশ, বোয়াল, চিতল, আইড়সহ অসংখ্য প্রজাতির দেশি মাছের ভাণ্ডার এই নদ। ২. সংগ্রামী জীবন ও সংস্কৃতি। জেলেদের জীবন আবর্তিত হয় জাল আর নৌকাকে কেন্দ্র করে। তাদের দিন শুরু হয় ভোরের আলো ফোটার আগে এবং শেষ হয় গভীর রাতে। ব্রহ্মপুত্র পাড়ের জেলেদের নিজস্ব কিছু লোকজ গান ও সংস্কৃতি আছে, যেমন ভাটিয়ালি গান, যা তারা মাছ ধরার অবসরে গেয়ে থাকেন। এই গানগুলো মূলত তাদের ক্লান্তি দূর করার এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম। ৩. জীবনযাত্রার চ্যালেঞ্জ। জেলেদের জীবন যেমন রোমাঞ্চকর, তেমনই ঝুঁকিপূর্ণ। তারা চিহ্ন প্রাকৃতিক দুর্যোগ, বর্ষাকালে ব্রহ্মপুত্র ভাঙন এবং প্রবল স্রোতে অনেক সময় জেলেরা তাদের নৌকা ও জাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। তারা চিহ্ন মাছের অভাব, বর্তমানে নাব্যতার সংকট এবং অতিরিক্ত মাছ ধরার কারণে আগের মতো মাছ পাওয়া কঠিন হয়ে পড়ছে। তারা চিহ্ন অর্থনৈতিক টানাপোড়েন, অধিকাংশ জেলেই দারিদ্র্যসীমার নিচে বাস করেন। দাদনদার বা মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে তারা নৌকা ও জাল তৈরি করেন, যা শোধ করতেই তাদের জীবনের বড় অংশ কেটে যায়। ৪. বাস্তুসংস্থান ও ঐতিহ্যের ধারক। জেলেরা কেবল মাছই ধরেন না, তারা নদ-নদীর পরিবর্তনের প্রথম সাক্ষী। ব্রহ্মপুত্র কোন বাঁকে মাছ বেশি, কোথায় চর যাচ্ছে, এসব তথ্য তাদের নখদর্পণে। তারা এই নদের বাস্তুসংস্থান রক্ষার এক অতন্দ্র প্রহরী। এর থেকে বড় একটি বিশেষ তথ্য, ব্রহ্মপুত্রকে ঘিরে যে নদীকেন্দ্রিক সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠেছে, তার মূল চালিকাশক্তি হলেন এই প্রান্তিক জেলেরা। তাদের জীবন রক্ষা মানেই আমাদের ঐতিহ্যের একাংশকে রক্ষা করা। এর থেকে বড়, আপনি কি ব্রহ্মপুত্র পাড়ের জেলেদের জীবন নিয়ে কোনো গল্প বা কবিতা লিখতে চাচ্ছেন? চাইলে